আজকে চলে এসেছি এঁচোড় নিয়ে। এঁচোড় কাটা কারোর কাছে সুবিধা, আবার কারোর কাছে খুবই ঝামেলা। আর এই যে দেখো এঁচোড়, এই যে কাটার আগে বলি, আমার মা আগে গাছ থেকে পেড়ে কলে নিয়ে গিয়ে ভালো করে কেটে ওখানেই ধুয়ে নিয়েছে। তবে জানো তো, চার খাদি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে মানে কলে ভালো করে ধুলে না, তবে আঠাগুলো চলে যায়, দেখবো অত আঠা থাকে না। আর একটুখানি হাতে তেল দিতে হয়, তাই দেখতেই পাচ্ছ আমার মা হাতে তেল দিয়েছে। আর আমার মায়ের ছাড়ানোটা একটু বুঝতেই পারছো কেমন করে, এই যে ঝুড়িগুলো এগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। এগুলোকে পরিষ্কার করে না হলে আমার মায়ের আবার পছন্দ হয় না। আমার মায়ের আবার যাত্রার কাটা মানে এঁচোড় কাটা পছন্দ হয় না। তো আমিও এরকম শিখে গেছি। তবে আমি কাটতে হয়ে অনেকটাই দেরি হয়, আমার মা মানে তাড়াতাড়ি পারে। তো সেই জন্যই মাকেই বললাম যে কেটে দিতে। তো এই দেখো কত সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে এসছে। আর এই যে দেখো গরম তেল কড়াইয়ে তেল দিয়ে আর এগুলো ভালো করে ভেজে নেবো। অনেকে কি করে কুকারে সেদ্ধ করে, আমরা সেটা করি না জানো তো। আমরা আগে কেটে ভালো করে তেল দিয়ে আলু আর কাঁঠাল ভালো করে ভেজে নিই, তারপরে জল দিয়ে ফোটাতে দিয়ে দিই। আর এই যে দেখো পেঁয়াজ, গরম তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসে এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে রেডি। গরম